Hello. So today we will begin with the chapter polynomials. That is বহুপদ রাশি বাংলাতে বলা হয়. So in polynomials we can say there is a variable and a whole number. Polynomial in polynomials we'd say it is consisting of a variable like suppose x, y, z, t and a whole number like 1, 2, 3, 4 like that type of numbers. Here we can say there are various type of polynomials. First is monomial, we can get it monomial. Second is binomial. Third is monomial. In monomial, we'll see that a single variable is given. Like suppose here you can see that 2x or it could be x. x के सामने कुछ नहीं होता तो 1 कंसिडर करते हैं যেমন বা 3x বা 3t বা 4x 4t এমন ভাবে যদি একটা ভেরিয়েবল থাকে ভেরিয়েবল ভেরিয়েবল বলতে যেটা চেঞ্জ হয় এক্স এর মধ্যে আমি যে কোনো নাম্বার দিতে পারি এক দিতে পারি দুই দিতে পারি তিন দিতে পারি চার দিতে পারি যে কোনো নাম্বার তো এটাকে বলা হয় ভেরিয়েবল যেটা চেঞ্জ হয় তো উই ক্যান গিভ এনি নাম্বার ইন দ্যাট সো মোনোমিয়ালের মধ্যে শুধু একটা ভেরিয়েবল থাকবে বাইনোমিয়ালের মধ্যে তোমার দুটো ভেরিয়েবল থাকবে যেমন এখানে 2x + 3y ট্রাইনোমিয়ালের মধ্যে কি থাকবে তোমার একটা একটার ভেরিয়েবল দুটো দুটো ভেরিয়েবল থাকবে কিন্তু এটার মধ্যে একটার পাওয়ার থাকবে 1 আর একটার পাওয়ার থাকবে 2 টোটাল তিনটে ভেরিয়েবল থাকবে ট্রাইনোমিয়ালসে টোটাল এখানে তিনটে কটা এখানে দুটো আছে এক্স আর এখানে একটা আছে টোটাল তিনটে ভেরিয়েবল এক্স এর তো দুটো ভ্যালুজ আসতে পারে তো এখানে আর এখানে একটা এক সো এটাকে বলা হয় ট্রাইনোমিয়ালস টেট্রানোমিয়ালস মানে হলো গিয়ে চারটে ভেরিয়েবল থাকলে এখানে তিনটে এখানে দুটো এখানে একটা so the exponent of highest degree term in a polynomial is known as degree যেটার highest to the power ডাব্বা suppose x to the power ডাব্বা ডাব্বার মধ্যে যেই ডাব্বার মধ্যে সবচেয়ে highest power থাকবে ওটাকে বলা হয় ডিগ্রি ডিগ্রি of the polynomial. Suppose a polynomial of degree 1 is called a linear polynomial. For example, 2x minus 3. 2x - 3 এর মধ্যে আমি যদি দেখি 2x - 3 এর মধ্যে আমার x এর পাওয়ার কি 1 তো আমাকে এটা হলো লিনিয়ার পলিনোমিয়াল লিনিয়ার বলতে কারণ পাওয়ার 1 a polynomial of degree 2 is called a quadratic polynomial suppose এখানে আমি দেখছি 2x² + 3x - 2/5 এখানে যদি আমি দেখি তাহলে আমি বুঝতে পারছি যে এটা যে আছে রয়েছে এটার পাওয়ার কি স্কোয়ার টু দি পাওয়ার 2 so it will be called as poly quadratic quadratic polynomial. It is called as quadratic polynomial. তবে same degree 3 is called as cubic polynomial. যদি to the power 3 হয় তাহলে আমি এটাকে কি বলবো cubic polynomial কি বলবো আমি এটাকে cubic polynomial. Suppose if p of x is a polynomial in x and if k is any real number, then the value obtained by replacing x by k is called the value of p of x at x is equals to k. Suppose এটা কি বলেছে আমরা এভাবে বুঝি suppose p of x একটা polynomial মানে এটাকে বলা হয় ফাংশন suppose f of x বা f of x function of x মানে এটা polynomial দেওয়া আছে x² + x. And if k is any real number, then value obtained by replacing আচ্ছা তো এখন যদি আমি এই f of x এর মধ্যে f of k ঢেলে দিই মানে x এর জায়গাতে আমি একটা k যে কোনো একটা নাম্বার f 1 2 3 4 যে কোনো তাহলে আমার যে ভ্যালুটা আসবে এই পুরো ফাংশনটার যখন আমি k ঢালবো k = 1 k = 2 k = 3 বা যে কোনো নাম্বার ঢালবো তো এটা এই ফাংশনটার ভ্যালুটা আমাকে দেবে ঠিক আছে তখন এটা হয়ে যাবে f of k মানে এই যে কে টা আমি পুট করলে এই পুরো ফাংশনটা এই পুরো
এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স এর যে ভ্যালুটা এটা কত আসবে, এটাকে বলা হয় এফ অফ কে। এখানে পি দিয়ে ডিনোট করেছি, কিন্তু আমি ফাংশন দিয়ে ডিনোট করি। এফ অফ এক্স সাপোজ একটা পলিনোমিয়াল আছে, যখন আমি একটা স্পেসিফিক ভ্যালু দেবো সাপোজ কে, তো আমার এফ অফ কে এর ভ্যালু আসবে। সাপোজ সাপোজ আমি জিরো ডাললাম, এফ অফ জিরোর ভ্যালু কি, এটার মধ্যে আমি যদি এফ অফ জিরো ঢালি তাহলে এটার ভ্যালু কি আসবে, জিরো। ঠিক আছে, আচ্ছা, এটা মনে রাখবে যে রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোএফিসিয়েন্টস অফ পলিনোমিয়াল, দেখতে পাচ্ছি আমরা যে জিরোস, শূন্য এন্ড কোএফিসিয়েন্টস এর মধ্যে, সাপোজ এটাতে আমরা বুঝি আগে, অ্যালফা আর বিটা হলো জিরোস অফ দ্য পলিনোমিয়াল। সাপোজ এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি একটা প্লাস থ্রি এক্স প্লাস টু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার যে জিরোস আসবে, জিরোস বলতে এটাকে কত ভ্যালু দিলে এটা, এটাতে কত ভ্যালু ঢাললে আমার এটা জিরো আসবে। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পেরেছি ছোট ক্লাসে, আমরা তো পড়েছি, ক্লাস এইট থেকে আমরা পড়তে এসেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করে। তো টু এক্স প্লাস টু, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস টু আর হলো এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, দ্যাটস দ্য, and zeros will be x will be minus 2 x minus 1। ঠিক আছে, দিস আর দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল। জিরোস অফ দ্য পলিনোমিয়াল বলতে তুমি যদি এক্স ইকুয়াল টু মাইনাস টু ঢালো বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ঢালো, তাহলে এই পুরো পলিনোমিয়ালটা জিরো হতে পারে। তো দিস আর দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল। এই সাপোজ অ্যালফা এন্ড বিটা আর দ্য জিরো, সাপোজ এই দুটো হলো অ্যালফা আর বিটা। তো অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল পি অফ এক্স, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে আমরা এভাবে লিখতে পারি, এফ অফ এক্স বা পি অফ এক্স অর পি অফ এক্স is equal to ax square plus bx plus c। Then you know that x minus alpha, x minus beta are the factors। দেখো এই যে দুটো, সিন্স এই দুটো ঢাললে আমার জিরো আসছে, তো আমি এগুলো কি বলতে পারি, ফ্যাক্টরস অফ দ্য polynomial, right? So a is the coefficient of x square, b is the coefficient of x, c is the constant term। Suppose ax square plus bx plus c, here coefficient বলতে সহগ, মানে ফ্রেন্ড। এক্স স্কোয়ারের পাশে যদি আমি বলি a আছে, x এর পাশে কি আছে, b আছে, c এর পাশে c কি, এটা কনস্ট্যান্ট টার্ম, রাইট? সাপোজ এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো এক্স স্কোয়ারের পাশে কি আছে, ওয়ান, তো এ কি হবে ওয়ান, এক্স এর পাশে কি আছে ফাইভ, বি কি হবে মাইনাস ফাইভ, আর সিক্স তো কনস্ট্যান্ট টার্ম। তো সাম অফ দ্য জিরোস অ্যালফা প্লাস বিটা, জিরোস হলো অ্যালফা আর বিটা, তো সাম অফ দ্য জিরোস উই ক্যান রাইট অ্যাজ নেগেটিভ অফ মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স। কোএফিসিয়েন্ট অফ এক্স, সাপোজ এখানে আমি বের করতে পারবো কোএফিসিয়েন্ট অফ এক্স কি, মাইনাস ফাইভ, মাইনাস মাইনাস কি হয় প্লাস ফাইভ, ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার দ্যাট ইজ ওয়ান। আর প্রোডাক্ট অফ জিরোস হলো কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। প্রথম হলো সাম, সামের মধ্যে আমার নিচে তো সেমই থাকবে, যে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার দুনো কেসেই সেম, নিচে ডিনোমিনেটর উইল বি সেম, বাট নিউমারেটরের মধ্যে এখানে হবে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, আর অ্যালফা ইন্টু বিটাতে থাকবে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। Suppose here is a question. The quadratic polynomial, the sum of whose zeros are minus 5. Minus 5 হলো alpha plus beta. And their product is minus 6. Alpha beta equal to 6. Sorry. Yes. Okay. একটা মানে ফর্মুলা আছে, x square plus alpha plus beta plus alpha beta. So it is the formula. Sorry, আমি এখানে একটা মিস্টেক করেছি, minus. So this is a formula you need to remember. Jodi, if sum of zeros or product of zeros are given, sum of zeros or product of zeros যদি দেওয়া থাকে, just put in this formula, like x square minus alpha plus beta কত দিয়েছে minus 5, minus minus কি হয় plus 5, x plus alpha into beta কত 6, it is our polynomial। শেষ, এই ফর্মুলাটা মনে রাখবে।
Remember this formula. Wait a second. Okay. Now is graph. We need a clear understanding about graphs. যখন তুমি হায়ার ক্লাসেসে উঠবে তখন ইউ নিড মানে ম্যাথস নিয়ে যদি পড়ো ইউ নিড টু হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রাফস ওকে y equal to f of x যদি হয় are given in figure for some polynomial p of x okay suppose here is the polynomial p of x and below are some zeros of p of x suppose এখানে আমি দেখতে পারি যে ফার্স্ট কেসে আমার y অ্যাক্সিসে কেটেছে আমার সবসময় যখন একটা এখানে p of x is a polynomial মানে ফাংশন অফ x তো আমার দেখতে হবে যে গ্রাফটা আমার x অ্যাক্সিসে কয়বার কেটেছে এই যে লাইনটা দেখছো এটা y অ্যাক্সিস কে কেটেছে তাহলে এখানে আমার x অ্যাক্সিস কে কাটেনি তাহলে এখানে জিরোস কয়টা হবে will be 0 দেখো there is no zeros as the graph does not intersect বলতে কাটা the x axis এখানে যদি আমি দেখি কয়বার কেটেছে একবার so there will be 1 0 and here কয়বার কেটেছে 1 2 3 সেখানে কটা জিরো থাকবে 3 zeros ঠিক আছে the number of zeros is 3 আচ্ছা কয়েকটা কোয়েশ্চেন আবার এটাতে কবার কেটেছে একবার দুবার সো 2 এভাবে করো একবার দুবার তিনবার চারবার 4 টাইমস এটাতে এক এটা দুই এটা তিনবার শেষ প্রত্যেকটা কোয়েশ্চেন জাস্ট ইউ হ্যাভ টু সি দ্যাট কয়বার কেটেছে এই কোয়েশ্চেন গুলি নিজে ট্রাই করবে বাড়িতে বাট আমি তাহলে আনসারও দিয়ে দিই হিন্ট জাস্ট দেখবে যে কাট কাট কয়বার করেছে এক্স অ্যাক্সিসে দেখো এটার মধ্যে কাট করেছে না এক্সাম্পল দিয়ে দিলাম ওকে suppose here are some question find the zeros of the following quadratic polynomials you can find the zeros just এখানে ফ্যাক্টরাইজ করো x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইউ ক্যান ফ্যাক্টরাইজ আই গেস এটা হোমওয়ার্ক তোমাদের ছোট ক্লাসে করেছো এটা তবুও আমি আনসারটা দিয়ে দিই যে 4 আর 2 আসবে জিরোস আবার তুমি এটা থেকে আবার ভেরিফাইও করতে পারবে যে সাপোজ এখানে 4 আর 2 এসেছে অ্যালফা এসেছে 4 সাপোজ বিটা এসেছে -2 তো আহ, আমি এই প্রসেসে যদি বের করি তাহলে 4 প্লাস -2 তাহলে 2 ঠিক আছে তো ওই coefficient of x divided by coefficient of x square দিয়ে you can just get on the values এখানে product of alpha into beta that is 4 into -2 -8 তো এটা দিয়ে তুমি ভেরিফাইও করে নিতে পারবে মেইন ইকুয়েশনটা দেখে ওকে ওকে সেকেন্ড কোয়েশ্চেন ও সেম সেকেন্ড কোয়েশ্চেন ও you can get the values s এর ভ্যালু হাফ আর হাফ তো হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1 তুমি আবার সেম কোএফিসিয়েন্ট অফ এস কত কোএফিসিয়েন্ট অফ এস হলো -4 মানে আলফা প্লাস বিটা আলফা দেওয়া আছে হাফ বিটা দেওয়া আছে হাফ তাহলে 1 আলফা প্লাস বিটা আসছে এটাকে ভেরিফাই করে নিই তো আলফা প্লাস বিটা আমরা ওই যে সূত্র পেয়েছি ওটা থেকে কোএফিসিয়েন্ট অফ মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স এস দেওয়া আছে এটা এস এর টার্মে পি অফ এস এটা পি অফ এক্স হতে পারে জাস্ট সি দ্য ভেরিয়েবল টার্ম ডিভাইডেড বাই 4 তো কত আসছে 1 তো হয়ে গেল অ্যালফা ইন্টু বিটা হলো কোএফিসিয়েন্ট অফ ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কনস্ট্যান্ট অফ 1/4 তাহলে 1 বাই অ্যালফা ইন্টু বিটা তো আমরা অ্যাকচুয়ালি যেটা পেয়েছিলাম এই দেখো 1 বাই হাফ ইন্টু হাফ দ্যাট ইজ 1/4 ভেরিফিকেশন ডান আচ্ছা এটা হোমওয়ার্ক তবু আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি এক্স এর ভ্যালু হলো 3/2 আর -1/3 তো সাম অফ জিরোস হলো 7/6 এটাকে তুমি অ্যাকচুয়াল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করবে
that is coefficient of x minus of coefficient of x divided by coefficient of x square, and you can verify it, right? So simple অঙ্ক, you can see that simple. আচ্ছা, এটা একটু difficult হতে পারে, just we can see that we have 4u square plus 8u equal to 0. আমাদেরকে এটাকে সলভ করতে হবে। সো কমন নিয়ে আসবে এটাতে, 4 কমন আসলো, u কমন আসলো, কমন বলতে সেম কি আছে, u plus 2 equal to 0. তো 4u equal to 0 বা or u plus 2 equal to 0. তো u equal to 0 or u equal to minus 2. তো a plus b equal to কি আসলো 0 আর minus 2, ঠিক আছে? তো এভাবে করে করে নেবে সেম। তো টি স্কোয়ার মাইনাস 15 ইকুয়াল টু 0। আমরা একটা আমরা একটা সূত্র পড়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমার শুধু দেখা যাচ্ছে যে এটাই মানে টি স্কোয়ার আছে, কিন্তু 15 কে আমরা কিভাবে লিখতে পারি? এমন ভাবেই লিখবে যে তুমি টি স্কোয়ারটাকে, মানে এটা একটা স্কোয়ারের সূত্র ফর্মে ভাঙতে পারবে। দেখো, আমি যদি এখন 15 কে হাফ স্কোয়ার দিই, তাহলে হতে পারবে এটা এটা সরে গেল, তাহলে 15ই হলো। বা এটাকে এভাবেও আমি লিখতে পারি, এভাবে এভাবে আমি লিখতে পারি, হাফ মানে কি রুট, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ। তো তাহলে অ্যালফা কি আসলো, একবার প্লাস 15, একবার মাইনাস আন্ডার রুট 15। তো এভাবে করে তুমি আর জিরো, তো আবার প্রুফ করে নিতে পারবে। আর প্রোডাক্ট অফ জিরোস মাইনাস রুট 15 ইন্টু 15 রুট 15, তাহলে মাইনাস 15। তো এভাবে করে ইউ ক্যান গেট অন দ্য কোয়েশ্চেন, রাইট? ওকে, এটা তো তোমরা করে নিতে পারবে, সেম সেম অঙ্ক। ওকে, এটা তো ফ্যাক্টরাইজ করতে পারবে, ফ্যাক্টরাইজটা তবুও দেখিয়ে দিই। যে এখানে 3x ইন্টু 4, 3 ইন্টু 4 প্রথমে করবে, 3 4 যার কত 12, 12 কে এলসিএম আনো, কত আনবে? তাহলে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 4 আসছে, এভাবেই তো হবে। সো ইউ ক্যান সি দিস স্টেপ মানে কিভাবে আসছে এটা, যে মাইনাস এক্স কিভাবে, মাইনাস 4x প্লাস 3x। তো এটা থেকে আমরা ফ্যাক্টরাইজ যদি করি, তাহলে x ইকুয়াল টু 4/3 আর মাইনাস 1 আসছে। So you can just multiply it and get the value. Okay. Find a quadratic polynomial each with the given numbers. Product দেওয়া আছে, product sum আর product। alpha plus beta দেওয়া আছে, alpha into beta দেওয়া আছে, alpha plus beta 1/4, alpha। তো ওই সূত্রটা রিমেম্বার, এই সূত্রটা অ্যাপ্লাই করবে, এটার মধ্যে এটা ক্লাব করবে, এটার মধ্যে এটা ক্লাব করবে। একটা দেখিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 1/4x মাইনাস 1, তাহলে এটাকে আমি যদি ইকুয়াল টু 0 আর কি, তো 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হবে তোমার পলিনোমিয়ালটা, রাইট? 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হবে তোমার পলিনোমিয়ালটা। সামনে একটা, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে কে ইন্টু এটা, where k can't be 0, সবসময় এটাতে সামনে একটা কে দিয়ে দেবো। ওকে, অ্যালফা প্লাস বিটা আন্ডার রুট 2 অ্যালফা বিটা, আশা করি এটা করে নিতে পারবে, কোয়েশ্চেন গুলি করে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যালফা প্লাস বিটা 1 অ্যালফা বিটা, ব্যাস সিম্পল কোয়েশ্চেন্স। বাট এটার মধ্যে একটা কাজ করবে, যে সামনে কে দিয়ে একটা রেখে দেবে, কে ইন্টু অমুক, এটা এতটুকু। তারপরে কে, কে এর আনসার হবে 4, কারণ 4 দিয়ে মাল্টিপ্লাই করবো আমি পরে, কারণ এই চারটাকে আমার নিচের চারটাকে সরাতে গেলে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো টার্মটা নিচের চারগুলি সরে যাবে। তো যখনই এমন কিছু একটা এলসিএম ফ্র্যাকশন আসছে, তখন একটু মনে করবে যে কে দিয়ে আমি মাল্টিপ্লাই করলে, যেমন এখানে কে এর কেসটা আমি
থ্রি নিচ্ছি, কারণ এই দেখো, এখানে থ্রি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি ফ্র্যাকশনটা সরে যাবে। তো কে, কে দিয়ে ওই টার্মটা লিখবে, আর যদি কোনো ফ্র্যাকশন টার্ম থাকে তাহলে ওই কে এর ভ্যালুটা ওই ফ্র্যাকশনের নিচের যে জায়গাতে আছে ওটা দিয়ে করবে। ঠিক আছে, ওকে, এতটুকুই